We are open. We are looking for Shotru. I have a plan. উই আর লুকিং ফর শত্রুস, আই হ্যাভ এ প্ল্যান। এই দুইটি বাক্যই আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক অদৃশ্য কম্পন তৈরি করেছে যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দিল্লির নর্থ ব্লক থেকে ঢাকার রাজনীতির অন্দরমহল পর্যন্ত। কারণ বাংলাদেশে যখন অস্থিরতা নিয়ে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি সতর্ক করেছেন যে এই আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে তা ছড়িয়ে পড়তে পারে মিয়ানমার হয়ে ভারতের সেভেন সিস্টার্স পর্যন্ত, তখনই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসে এক পুরনো নাম লুৎফুজ্জামান বাবর। এবং ঠিক সেই সময়ে ১৬ বছর পর দেশের মাটিতে ফেরেন তারেক রহমান। ফলে প্রশ্নটা আর কাকতালীয় নয়, প্রশ্নটা এখন টাইমিংয়ের, ইতিহাসের এবং আশঙ্কার। ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে তারা সেভেন সিস্টার্স বলে, সেটি বহু দশক ধরে দিল্লির সবচেয়ে স্পর্শকাতর নিরাপত্তা অঞ্চল। বিচ্ছিন্নতাবাদ, সীমান্ত পরিচয় আর আঞ্চলিক রাজনীতির জটিলতায় যে অঞ্চল সবসময় ভারতের দুর্বল দিক হিসেবে বিবেচিত হয়েছে। আর সেই জায়গাতেই অতীতে বাবরের নাম উঠে এসেছিল ভারতের গোয়েন্দা ও কূটনৈতিক আলোচনায়। ২০০৪ সালের ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ভারত কখনোই শুধুমাত্র একটি চোরাচালান মামলা হিসেবে দেখেনি, বরং তারা এটিকে দেখেছিল একটি সম্ভাব্য আঞ্চলিক অস্থিতিশীলতার দরজা হিসেবে। যদিও সেই অস্ত্র শেষ পর্যন্ত আটক হয়, তবুও দিল্লির মনে গেঁথে যায় এই ধারণা যে বাংলাদেশের ক্ষমতার ভেতরে এমন কিছু শক্তি আছে যাদের রাজনৈতিক হিসাব ভারতের নিরাপত্তা চিন্তার সঙ্গে সরল রেখায় মেলে না। এই স্মৃতি ভারতের রাষ্ট্রীয় মনস্তত্ত্বে আজও জীবিত। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তার আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য দিল্লিকে নতুন করে সতর্ক করে তুলেছে। কারণ ভারত জানে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য বদল মানেই শুধু সরকার পরিবর্তন নয়, বরং সীমান্ত কৌশল, আঞ্চলিক ভাষ্য এবং নিরাপত্তা আলোচনায় নতুন বাস্তবতা। আজকের বাংলাদেশ ভারত সম্পর্ক উপরে উপরে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অবিশ্বাসের স্তর জমে উঠছে। তিস্তা থেকে সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্য থেকে রাজনৈতিক বক্তব্য, সবখানেই চাপ রয়েছে। আর এই চাপের ভেতর দিয়ে যদি এমন নেতৃত্ব ফিরে আসে যাদের অতীত দিল্লির কাছে স্বস্তির ছিল না, তাহলে ভারত স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়বে। এখানেই আওয়ামী লীগের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ককে তাদের পররাষ্ট্র নীতির ভিত্তি হিসেবে তুলে ধরেছে। কিন্তু বিএনপি নেতৃত্বাধীন রাজনীতির সম্ভাব্য উত্থান সেই সমীকরণকে প্রশ্নের মুখে ফেলতে পারে। ফলে আজকের বিতর্ক আসলে বাবর বা তারেককে নিয়ে নয়, বরং এই প্রশ্ন নিয়েই যে ভবিষ্যতের বাংলাদেশ কি ভারতের নিরাপত্তা ভাবনার সঙ্গে তাল মিলিয়ে চলবে, নাকি নিজের রাজনৈতিক স্বাধীন ভাষ্যকে আরও জোরালোভাবে তুলে ধরবে। ভারত ভয় পাচ্ছে কোনো তাৎক্ষণিক পদক্ষেপের জন্য নয়, বরং তারা ভয় পাচ্ছে ন্যারেটিভ বদলে যাওয়ার জন্য। ভয় পাচ্ছে সেই পুরনো ফাইলগুলো আবার আলোচনায় আসবে। ভয় পাচ্ছে যে সেভেন সিস্টার্স নিয়ে তাদের দীর্ঘদিনের উদ্বেগ আবার কূটনৈতিক টেবিলে ফিরে আসবে। আর আওয়ামী লীগও জানে এই নামগুলো যত বেশি আলোচনায় আসবে, ততই ভারতের সঙ্গে তাদের সম্পর্কের প্রশ্নগুলো নতুন করে খোলা হবে। তাই এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে নীরব টানাপোড়েন চলছে, সেটি বন্দুকের শব্দে নয়, বরং বক্তব্যের শব্দে, স্মৃতির পুনরাবৃত্তিতে আর ভবিষ্যৎ আশঙ্কার ছায়ায়, যেখানে প্রতিটি বাক্য, প্রতিটি প্রত্যাবর্তন এবং প্রতিটি সতর্কবার্তা এক একটি কৌশলগত সিগন্যাল হয়ে উঠছে।